হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 38 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 39 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 39 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 13 দিনের কালেকশন নিয়ে, কান্ত্রা চ্যাপ্টার 1 এটির 32 দিনের কালেকশন নিয়ে, বাহুবলী দ্য এপিক এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। কথা বলবো শ্রী দুর্গা এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। শ্রী দুর্গা অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। অপরাজিতা ম্যাম অভিনীত মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটেও মুভি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম এটি নিজেদের 38 দিন কমপ্লিট করেছে। দেবী চৌধুরী রানী ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে, ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। ডে বাই ডে মুভিটি ভালো কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এটি আরও বেটার কালেকশন করবে। আমরা আশাবাদী বক্স অফিস থেকে এটি 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। অলরেডি এটি 38 দিন কমপ্লিট করেছে, যেখানে 50 থেকে 75 দিন মুভিটি রান করতে পারে। নিজের 38 দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 4 কোটি 95 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না দেখেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন, অনেক শ্রদ্ধা করেন, অনেক সম্মান করেন। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। শ্রাবন্তী ম্যামেরও একটি ভালো ফ্যান বেস ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। অবশ্যই দর্শকরা তাকে খুবই ভালোবাসা দিবেন এবং তার মুভিকে অনেক বেশি সাপোর্ট করবেন। এখানকে বলবো রক্তবীজ 2 নিয়ে বাজলো 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে রক্তবীজ 2 লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করতে পারি এটি লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলে এটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। এদের 39 দিনে অল নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8 কোটি 78 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গল থেকে এটি আরও ভালো কালেকশন করবে। অবশ্যই মুভিটি 50 থেকে 75 দিন রান করবে এবং বক্স অফিসে এটি কমপক্ষে আমরা আশা করছি যে একটি ভালো কালেকশন নিয়ে আসবে। এখানকে বলবো রঘু ডাকাত নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার, ইদিকা পাল ম্যাম এটি নিজের 39 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার হবে। রঘু ডাকাত ইজিলি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু সবাই ভেবেছিল খাদানের মতো একটি বিগেস্ট ব্লকবাস্টার রঘু ডাকাত হবে। রঘু ডাকাত কিন্তু সেই রকম সাকসেসফুল কালেকশন করতে পারেনি, কারণ ওয়েস্ট বেঙ্গলের পুরো দর্শক ভেবেছিল এটি 30 কোটি প্লাস কালেকশন করবে, কারণ রিসেন্ট টাইম আপনারা জানেন দেব স্যারের 2টি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করেছিল। নিজের 39 দিনে অল নেগোসিয়েশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 14 কোটি 85 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন ওয়েস্ট বেঙ্গলের দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আমরা আশাবাদী রঘু ডাকাত বক্স অফিসে 50 থেকে 75 দিন রান করবে। অনেকেই ভাবছে এটি 100 দিন রান করবে, যেখানে লাইফ টাইমে এটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখানকে বলবো স্বার্থপর নিয়ে বাজলো 4 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার, এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে এটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে। আমরা আশা করছি স্বার্থপর লং টাইমে বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে, কারণ লাইফ টাইমে মুভির কালেকশন 4 কোটি থেকে 5 কোটি রুপি প্লাস হতে পারে। প্রথম দিকে প্রোডাকশন হাউস বলেছিল এটির বাজেট 4 কোটি রুপি, যেখানে এখন ক্রিটিক এবং পাবলিকরা বলছে এটির বাজেট 1.5 কোটি রুপি হতে পারে। এদের 13 দিনে অল নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 2 কোটি 20 লক্ষ রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে স্বার্থপর লাইফ টাইমে ইজিতে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে।
এখন কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে বাজছিল 125 কোটি রুপি। লিড হলো ঋষভ শেট্টি স্যার, এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 অলরেডি একটি বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন করেছে, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে এটি 1250 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ঋষভ শেট্টি স্যার কন্নড় ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার অ্যাক্টর, দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন। কান্তারার মতো মুভি তিনি দিয়েছেন, কান্তারার আগেও ভালো মুভি ঋষভ শেট্টি স্যার দিয়েছেন, যার কারণে কিন্তু দর্শকরা তাকে এত বেশি ভালোবেসেছেন। এদের 32 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 6.5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 876 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না থেকে দেখবেন, কান্তারার প্রিকোয়েল হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1, মানে কান্তারা রিলিজ হওয়ার আগের স্টোরি যে ছিল সেটি ছিল কান্তারা চ্যাপ্টার 1। আমরা আশা করছি ঋষভ শেট্টি স্যারের এই মুভিটিকে দর্শকরা অনেক বেশি ভালোবাসবেন। অবশ্যই এটি বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিবে। এখন কথা বলবো বাহুবলী দ্য এপিক নিয়ে বাজছিল 15 কোটি রুপি। লিড হলো প্রভাস স্যার, এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন বাহুবলী দ্য এপিক এটি কিন্তু একটি রিলিজ, এবং রিলিজ করতে মুভিটিকে কিন্তু 15 কোটি খরচ করতে হয়েছে, কারণ এটিকে প্রিন্টিং, পাবলিসিটি, বাকি অন্যান্য খরচ মিলে 15 কোটি হয়েছে। প্রমোশনও করা হয়েছে, যার কারণে তেলুগু থেকে এটি একটি ভালো কালেকশন করেছে, কিন্তু হিন্দি মার্কেট থেকে আশানুরূপ সেরকম কোনো কালেকশন রিলিজে করতে পারেনি। তাও বাহুবলী এইটি হবে একটি রিলিজের প্রথম মুভি যেটি 100 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজের 3য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 47 কোটি রুপি। আপনারা যদি এখনও বাহুবলী দ্য এপিক না দেখেন দেখবেন, এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলও রিলিজ হয়েছে, ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। সকল কিছু মিলিয়ে এটি 13 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। অবশ্যই এটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে এটির কালেকশন 100 কোটি রুপি প্লাস হতে পারে। এর আগে এই মুভিটি প্রায় আপনারা জানেন দুইটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে 2500 কোটি রুপি প্লাস বিজনেস করে রেখেছে। 100 কোটি প্লাস করলে 2600 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো শ্রী দুর্গা নিয়ে বাজছিল 1,50,00,000 রুপি। লিড আপনারা জানেন অপরাজিতা ম্যাডাম, এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। শ্রী দুর্গা ভালো কালেকশন করেছে, প্রথম দিন ডিসেন্ট ওপেনিং মুভিটি নিয়েছে, 2য় দিন ভালো কালেকশন করেছে, 3য় দিনও মুভির কালেকশন ডিসেন্ট, এবং 3 দিনে এটি একটি ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লং টাইম এটি একটি ভালো কালেকশন করতে পারে। আমরা আশা করতে পারি শ্রী দুর্গা লাইফ টাইমে 2 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। 3য় দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 28 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী দুর্গা না থাকেন দেখবেন, অপরাজিত ম্যাডামের এই মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। 3 দিনে যায় করেছে যে একটি ডিসেন্ট কালেকশন, লং টাইম এটি 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 1,50,00,000 রুপি প্লাস বিজনেস করলে মুভিটি সাকসেসফুল হয়ে যাবে। শ্রী দুর্গা, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত, স্বার্থপর, কান্তারা চ্যাপ্টার 1, বাহুবলী দ্য এপিক, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল হবে, লং টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে। ধন্যবাদ।